20 দিন 22 দিন আগে হবে। ঠিক এরকম টাইমে 12টা বাজে আমি এখানে ফোনে কথা বলতেছিলাম, আর পিছনে ছিল গাবতলী স্ট্যান্ডে, ফোনটা নিয়ে এদিকে দৌড় দিচ্ছে। না, পরে ফিরে পাইনি। থানা অভিযোগ করছি, বলছে দিবে, এখন পর্যন্ত ফোনটা আমি হাতে পাইনি। প্রতিদিনই একবার হইলেও ঘটে, বুঝছেন? ওই যে জানলা দেওয়া সেট দেওয়া কথা কয় আর থাপা মারিয়া দুধ দিয়ে লইয়া যায়। এটা প্রতিদিনই ঘটে আমাকে ওই লাইনে, মমিতা রোডে, ঠিকানা রোডে, চাঙ্গারপুর রোডে বেশি, বুঝছেন? যাতায়াত বেশি, তো এদিকে যাত্রীর যাতায়াত বেশি, ছিনতাইকারও বেশি। এটা আপনার আমি বলি, এই হেমায়েতপুর যাওয়ার পথে যে একটা স্ট্যান্ড থাকে না ওইখানে, আর সাভারের যে ইটা থাকে, যে কি বলে থানা স্ট্যান্ড পার হয়ে যে সামনের যে রোডটা, ওইখান থেকে আর কি ম্যাক্সিমাম টাইম দেখা যায় এরকম যে কেউ ছিনায় নিতেছে, যে কানের দুল ছিনায় নেয়, মাঝে মধ্যে দেখছি মোবাইল নিতেছে। আপনার রেডিও কলোনির ওইখানেও আসছে এরকম, ঠিক ওই জায়গাতে এরকম 2-3টা এরকম চিন্তায় দেখছি এরকম। যাতায়াতের সময় কিংবা তাদের গন্তব্যস্থানে কিংবা তাদের কাজের ক্ষেত্রে যতটুকু ব্যস্ত থাকে, তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু ওই চিন্তাটা থাকে না যে আমি এখন যাত্রাপথে যাচ্ছি, আমার পকেটের অবস্থা কী, কিংবা আমি কি আসলেই নিরাপত্তার সহিত আমার গন্তব্যে যেতে পারতেছে নাকি, এরকম কিন্তু সবসময় মানুষের মধ্যে কাজ করে না। কাজটা করা হচ্ছে এটাই বিষয় প্রথমত, যে আমার ব্যস্ততার যেই জায়গাটা আছে সেখানে আমার পৌঁছতে হবে। অপোজিশন যেই এই লোকগুলা, তাদের কিন্তু এই জিনিসটাই মানে টার্গেট করে রাখে যে এরা যখন মনের থেকে কিংবা চিন্তা থেকে চেপে যাবে তখনই কাবু কাজ করবো। সকালবেলা এটা করে না। আর বাস থেকে হাঁটার সময় দেখা গেছে গাড়ি থেমে থাকে, অনেকে যাচ্ছে, তারা এখানে দাঁড়িয়ে আছে এইভাবে আমার মতো, যে কারা মোবাইল ফোন টিপতেছে, যেমন এই যে এখানে এখন মোবাইল টিপতেছে, এরা কাছে যায়, ওরা চিন্তা করে যে এর আসলে মনটা কোন জায়গায় আছে, যে টেনশনটা কোথায় আছে, যদি ফোনে থাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায়। এই তখন আমার কাজ পেলে তো ওই কার ফোন নিয়ে গেছে ওর পেছনে তো দৌড়াবো না ভাই। এখন সিচুয়েশনে এই পন্থাটা নাই, মানুষ খুব ব্যস্ত, ওই ব্যস্ততাটাকে এরা কাবু করে। সামনে যে সিটে মহিলা বসেছিল, আপনার হচ্ছে বাসটা থামছে, আর তখন হচ্ছে একজন পথা থেকে একটা কিশোর এসে আপনার কানের থেকে, আপনার কানের স্বর্ণের কোনো কিছু ছিল, তো ওইখানে টান মেরে আপনার কান ছিঁড়ে ওটা নিয়ে গেছে, গয়নাঘাটে কিছু ছিল ওটা টান দিয়ে নিয়ে গেছে। আবার এমন আছে মোবাইল টিপাইতেছে আমার সামনের সিটে, তো হঠাৎ করে একটা ছেলে এসে আপনার জানলা দিয়ে মোবাইল টান দিয়ে নিয়ে চলে গেছে।